আমিন শিল্পাঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইউনিট কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল বাতেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন জান্টু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গোলাম মুস্তফা, নগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমান আলী, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন সহ আরও অনেকে। ওয়ার্ডের মোহাম্মদনগর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন, হাজী মোহাম্মদ ওসমান, সেলিম আনসারি, মনির খসরু, আবুল কাসেম, সদস্য শওকত আজিজ সহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনে খুব কষ্ট নিয়ে কথাটা বলতে হচ্ছে। আজকের থেকে মাস 2 মাস আগে সাবেক যারা কমিটি ছিলেন, ওয়ার্ড কমিটি ছিলেন, ওনারা আমার প্রিয়জন, ওনাদের বদনাম করতেছি না আমি। ওনারাও দল করেন, আমরাও দল করি। ওনারা দায়িত্বে ছিলেন, দীর্ঘ অনেক দিন দায়িত্ব ছিলেন তারা, কিন্তু ওনারা আমাদেরকে কখনো কোনো প্রোগ্রামে বা কোনো একটা কাজে আমাদেরকে মূল্যায়ন করে নাই, আমাদেরকে ডাকে নাই। এটাই চিরসত্য। আজকে অনেক কথা বলে। 2-3 মাস আগে একটা প্রোগ্রাম হয়েছিল এরশাদের নির্দেশে এই স্কুলে এই স্টেজে, কিন্তু আমার বেশি কষ্ট পাইছি। কিন্তু যখন আমি দেখলাম যে এখানে আমার যার পিছে রাজনীতি করে 8 বছর এরশাদুল্লাহ হাতকে শক্তিশালী করার জন্য আমি শিল্প অঞ্চল থেকে যে সময় যদি বলতাম যে প্রোগ্রামে চলো, না ভাই আমি বিএনপি করি না, বিএনপি এখন আর এই দেশে আসবে না, আরো 50 বছর আসবে না ভাই, বিএনপি করে লাভ কি। সভাপতির সমাপনী বক্তব্যে নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল বাতেন আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।